হাজার হাজার মুসলিম ছেলে মা বাবার সাথে কোনো সম্পর্ক না, মা বাপ চিনেও না, কি এর আব্বা। ওর বাপ মা হইল ওই মোবাইলে যাদের থেকে শিখে সাজে, ওরাই তার অভিভাবক। মোবাইল ওই কোনো দুশ্মন, কোনো বেঈমান, কোনো ফুটবল খেলোয়াড়, কোনো ক্রিকেট খেলোয়াড়, কোনো নাস্তিক, কোনো নর্তকী, কোনো অসভ্য চরিত্রহীন, কোনো লম্পট, সেই তার অভিভাবক। ওর পছন্দই তার পছন্দ, যার হয়তো জন্মেরও ঠিক নাই, বংশেরও ঠিক নাই। তাইলে এই জন্য এটা মুমিনের জীবন না, মুসলমান একে বলে না। মুসলমান বলে যে 24 ঘন্টা এটা মনে করে বুঝে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন নবী আছে, আমি ইচ্ছে করলেই যা মন চায় তাই করতে পারবো না। হাজার মন চাক, সামর্থ্য থাকুক, আমার শরীর থাক আর টাকা থাকুক, কিন্তু আমি মন চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবো, মন চাইলেই পারবো। বরং আমাকে ওই অদৃশ্য ওই মহান আল্লাহর বিধি নিষেধ মানতে হবে, কারণ আমি মুমিন, আমি মুসলমান। আমার জীবন নিয়ন্ত্রিত, আমার জীবন আল্লাহ তাআলার হুকুমের অধীন। এজন্য আমি এই কথাটাকেও আপনাদেরকে দ্বিতীয় কথা এটা বললাম। এই আমরা যে কয়জন বসছি একজনই বোঝেন ওয়াজ মাহফিলের মাকসাদ কিন্তু এটা যে বলা আমাদের দায়িত্ব, পৌঁছানো। আসলে পরিবর্তন কে হয় বা না হয় কিনা এটা আল্লাহর ফয়সালা। ঠিক কখন পরিবর্তন হবে, কোন দিন পরিবর্তন হবে, কোন কথায় পরিবর্তন হবে, এটা কার কথায় পরিবর্তন হবে, এটা আল্লাহর ফয়সালা। দাওয়াত ও তাবলীগে এর অনেক হাজার হাজার নমুনা আছে। বড় হুজুরের কথায় হয়তো বদলায় নাই, এক রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, তার কথায় বড় ব্যক্তি আল্লাহর পথে চলে আসছে। হ্যাঁ, এরকম আমরা অনেক দেখছি। তাবলীগের কাজ যারা করে তাদের মধ্যে চা দোকানে বসে যারা বিরোধিতা করে, এইসব বিরোধিতার কোনো 2 পয়সার বেল নেই। এই আমাদের দেশে যারা তাবলীগের দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে, এই সমস্ত বিরোধিতার 2 পয়সাও কেউ গণে না, এগুলা কেউ পাত্তাও দেয় না। এই উনার বিরোধিতা উনি করে, বইয়া বইয়া ব্যানের ব্যানের করে, কেউ শোনে না।